সম্মানিত আশিক রাসূল আমাদের দেশে বহুল প্রচারিত আছে ইলমে গায়েব রাসূল জানতেন না। একটা শ্রেণী বলে রাসূল ইলমে গায়েব জানতেন না, বলে না রাসূল ইলমে গায়েব জানতেন না। আসলে রাসূল কি জানতেন না? আমার মনে আছে একদিন দুইজন হুজুর আসছেন, একজন পাকিস্তান থেকে পাশ করে আর একজন দেওবন্দ থেকে পাশ করে আমার সাথে দেখা করতে। তো আসছে পরে বসে আলাপ করতেছিলাম, গল্প করতেছি। ওনারা খুব খুশি হলেন আমার সাথে কথা বলে। খুশি হওয়ার পরে এক সময় প্রশ্ন করে বললেন, ওই যিনি পাকিস্তান থেকে পাশ করে আসছেন, যে রাসূল কি ইলমে গায়েব জানতেন? এতক্ষণ যা ভালো গল্প করছিলাম এনে ওরা জিগে কি, তাহলে তো বিপদে পড়ে গেছি। জিজ্ঞাসা করে রাসূল কি ইলমে গায়েব জানতেন? আমি যদি বলি জানতেন না তাহলে হবে মিথ্যা কথা, আর আমি যদি বলি জানতেন তো এরা বিশ্বাস করবে না, কারণ এরা বিশ্বাস করে না। তাই ভাবলাম এমন কায়দে আগামো যাতে ছুটতে পারবেন না। তাই আমি বললাম, আচ্ছা ইলমে গায়েব অর্থ কি? আগে বলেন ইলমে গায়েব কাকে বলে, তারপরে বলবো রাসূল জানতেন কি জানতেন না। তো বললেন অদৃশ্য বিদ্যা। তাই বললাম ভুল কথা বললেন কেন? গায়েব হাজিরের বিপরীত শব্দ, যে জ্ঞানটা অনুপস্থিত এটাকে ইলমে গায়েব বলে। হাজিরের বিপরীত শব্দ কি বলে হুজুরা? তো বললাম অদৃশ্য আর অনুপস্থিত কি এক কথা? এই ভুল কথা বলেন কেন? তখন কিন্তু একটু শরম পেয়ে গেছে দুই বছরে। এরপরে বলতে শুরু করলাম, আচ্ছা কিয়ামত কবে হবে? বুখারী শরীফের হাদিসে আপনারা পাইছেন? জি পড়ছি। কি হবে? কিয়ামত কবে হবে? 10ই মুহররম শুক্রবার দিন সকাল 10টার সময় বনে ইসরাইলের একটা লোক গাধারে পানি খাওয়াবে। সর্বপ্রথম ইসরাফিলের সিংহার ফুর আওয়াজ তার কানে গিয়ে পৌঁছবে। এটা কি হাদিসে পড়ছেন? অবশ্যই পড়ছে। ঘটনা কি সত্য? জি সত্য। আচ্ছা, এরপরে আরো কয়েকটা আলোচনা করলাম। দাব্বাতুল আরদ, কিয়ামতের পূর্বে একটা জীব মানে পাহাড় ফেটে বের হবে। সে 40 দিনের মধ্যে পৃথিবীর সকল মানুষের কপালে দাগ দিবে। সে একটা লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি, আর আরেক নবীর আংটি হাতে নিয়ে আসবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি। দুইটা দিয়ে সারা পৃথিবীর মানুষকে 40 দিনের মধ্যে দাগ দেওয়া শেষ হবে। যারা মোমেন দক্ষিণ দিক দিকে একটা বাতাস বইবে এবং তার ডাইন পাশের বগলে গা হয়ে তাই মোমেনগুলো মারা যাবে। এর 40 বছর পরে কিয়ামত হবে। এই কিয়ামতের আলামতের কিছু কথাবার্তা যখন হাদিসের বলতে শুরু করলাম, ওনারা খুব খুশি। তা আমি তো ওনার ধরবার লাগেই বলতেছি। আচ্ছা এটা কি কোরআনে পাইছেন না হাদিসে? হাদিসে। কে বলছে এই কথাগুলো? যে রাসূল বলছে। তাহলে কিয়ামত কবে ঘটবে বলছে? আজকে কত বছর আগে বলছে? যে 1500 বছর আগে। এগুলা কি ঘটেছে? জি না। ঘটবে বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি। এটা কি এই এলেমটা রাসূলের ছিল না ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আপনারাই বলেন রাসূল ইলমে গায়েব জানতো না? 2000 ধরা পড়ছে। দেখুন যে আজ থেকে 1500 বছর আগে রাসূল বলছে কিয়ামতের আলামত গুলা। এই 1500 বছর এগুলা ঘটে নাই, কিন্তু ঘটবে সত্য। বিশ্বাস না করলেই ভান নাই। তবে ঘটবার আগ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে কিয়ামত ইলমে গায়েব রাসূল জানতেন না, এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে? কি বলেন আপনারা? কি বলেন? সুতরাং আপনাদের ইলমে গায়েব জানেন, রাসূলই জানেন না, আপনি জানবেন কোথা থেকে? আপনি শুধু কলবের বিদ্যাটা শিখেন, দেখবেন আপনার কাছে ইলমে গায়েব কিভাবে ধরা পড়ে। আপনি কলবের বিদ্যাটা শিখলে, এই যে রুমের মধ্যে বসা, হঠাৎ করে আপনার ভিতর থেকে একটা ইনফরমেশন আসলো কলব থেকে, যে ইমুক জায়গা থেকে তোমার এক বন্ধু ফোন করতে পারে, মনের থেকে আসছে। এই 5 মিনিট যাইতে না যেতে টেলিফোন এসে পড়ে। এরকম কি আসে? আপনাদের কাছে এরকম খবর আসে যে টেলিফোন করার কথাই নেই, হঠাৎ আপনার মনে পড়লো আর এটা বাস্তবায়ন হয়ে গেল। এটা তো ইলমে হাজির। এটা কি ইলমে গায়েব? ইলমে হাজির না ইলমে গায়েব? এই জ্ঞানটা কি আপনার তো আছে? এটার জন্য একেবারে রাসূলই জানতেন না এরকম কথা বলা তো বোকামি। পরিষ্কার না? পরিষ্কার না? আসলে ধর্ম না জানার কারণেই আমরা বিভ্রান্তির মধ্যে পড়েছি।